চলে গেলেন বলিউডের এক নক্ষত্র ধর্মেন্দ্র দেওল। দীর্ঘ ৬০ বছরের ক্যারিয়ারে হিট, সুপারহিট, ব্লকবাস্টার কোনো কমতি ছিল না তার। তিনি শুধু সিনেমায় সফল নন, বাস্তব জীবনে অনেকখানি সফল একজন মানুষ। ছেলে সানি দেওল ও ববি দেওল তারই পথে হেঁটে আজ বলিউডে অনেক জনপ্রিয়। ৯০তম জন্মদিনের আগে ৮৯ বছর বয়সে পরপরায় পাড়ি জমান তিনি। ধর্মেন্দ্র কয়েক মাস থেকে বার্ধক্যজনিত কারণে ভুগছেন। নভেম্বরের শুরুর দিকে এই অসুস্থতা বেশি হলে তার মৃত্যুর খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় তার পরিবার নিউজটি মিথ্যা বলে নিশ্চিত করে। তবে নভেম্বরের শেষের দিকে সেই মিথ্যা নিউজটি এবার সত্য হলো। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া আরো শোক জানায় বলিউডে অনেক তারকা। অমিতাভ বচ্চন এক পোস্টে স্মরণ করেন ধর্মেন্দ্রজির সাথে কাটানো কিছু স্মৃতি। এছাড়া শাহরুখ, সালমান, আমির সহ সবাই তার শোকে বিভিন্ন আবেগঘন পোস্ট শেয়ার করে। মুম্বাইয়ের পাওয়ার হাউস ক্রিমেটেরিয়ামে সম্পূর্ণ করা হয় তার শেষকৃত্য। তার শেষকৃত্যে ছিল তারকাদের ঢল। সে সময় উপস্থিত ছিলেন তার গোটা পরিবার। পাশাপাশি শ্রদ্ধা জানাতে উপস্থিত হন অভিষেক বচ্চন, জয়া বচ্চন, সালমান খান, সেলিম খান সহ প্রায় বলিউডের সব তারকা। সবার মাঝে নীরবতার মাধ্যমে চলে গেলেন বলিউডের এক চির সবুজ তারকা। আর রেখে গেলেন নিজের সুদীর্ঘ ক্যারিয়ারের বিভিন্ন সংলাপ, অ্যাকশন, রোমান্স ও মানবিকতার গল্প। সিনেমা জীবন নিয়ে ধর্মেন্দ্রের তেমন কোনো বিতর্ক না থাকলেও নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কিছুটা বিতর্কেই কাটিয়েছেন এই তারকা। সবচেয়ে বড় যে বিতর্ক তাকে নিয়ে হয়ে থাকে তা হচ্ছে বিয়ের জন্য ধর্মেন্দ্র ধর্ম পরিবর্তন করে। সাল ১৯৮০ ধর্মেন্দ্র মজেছেন সহশিল্পী হেমা মালিনীর প্রেম। হেমা মালিনীও মজেছেন সুদর্শন ধর্মেন্দ্রর প্রেম। তবে এই প্রেমে প্রথম বাধা হয়ে দাঁড়ায় হেমার পরিবার। কিন্তু হেমা পরিবারকে উপেক্ষা করে বিয়ে করতে রাজি হয় ধর্মেন্দ্রকে। এরপর সবচেয়ে বড় যে বাধা পায় তা হচ্ছে ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী প্রকাশ কৌর। সে সময় প্রকাশ কৌর ৪ সন্তানের জননী। সানি দেওল, ববি দেওল সহ আরো দুজন অনেক ছোট তখন। সো ধর্মেন্দ্র প্রকাশ কৌরকে ছাড়ার জন্য রাজি ছিলেন না, আর প্রকাশ কৌরও ধর্মেন্দ্রকে ছাড়ার জন্য সম্মতি হন। এদিকে হেমা মালিনীর সাথে ধর্মেন্দ্রের দেখা হয় ১৯৭০ সালে একটি সিনেমা সেটে। প্রথম দেখাতেই ভালো লাগা, ধীরে ধীরে প্রেম এবং শেষে বিয়ের জন্য মনস্থির করে এই তারকা জুটি। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় ভারতীয় হিন্দু আইন। হিন্দু আইন মতে প্রথম স্ত্রী থাকাকালীন অন্য কোনো বিয়ে করতে পারবেন না। কিন্তু ধর্মেন্দ্র হেমা মালিনীর প্রেমে এতটাই মজে ছিল যে রাতারাতি ধর্ম পরিবর্তন করে হয়ে যান মুসলিম এবং নিজের নাম রাখেন দিলওয়ার। কারণ মুসলিম আইন মতে একজন পুরুষ সর্বোচ্চ ৪ জন স্ত্রী রাখতে পারে। তার এই প্রেম কাহিনী তো বলিউডে ভালোই ঝড় তুলেছিল। কিন্তু এই গল্পের পিছনে কতখানি সত্য লুকিয়ে আছে জানেন কি? ২০০৪ সালে লোকসভা নির্বাচনের সময় এই প্রশ্ন হেমা মালিনীকে করা হলে তিনি বলেন এটা সম্পূর্ণ অসত্য এবং এই বিষয়ে আমার বলার কিছুই নেই। একই বছর ধর্মেন্দ্র এক সাক্ষাৎকারে বলেন এই অভিযোগ পুরোপুরি ভুল। আমি এমন মানুষ নই যে নিজের স্বার্থের জন্য ধর্ম পরিবর্তন করব।